দুঃখিত, প্রথমে নাড়ি ভুড়ি বের করে ফেলার জন্য। গেস হোয়াট, আমি 500 টাকা বাজেটে দারাজে ব্লুটুথ স্পিকার খোঁজাখুঁজি করছিলাম। ফার্স্টেই চোখে পড়লো G63, যেটা 8000-এর বেশি সেল হয়েছে এবং ভালো পরিমাণ রেটিং আছে। এরপর 2500-এর মতো বিক্রি হওয়া এই মালটা চোখে পড়লো, আর লাস্টে চোখে পড়লো K12, যেটা 3000-এর মতো বিক্রি হয়েছে, অ্যান্ড আই গট অল অফ দেম। তো চলুন টেস্ট করে দেখি 500 টাকা বাজেটে বেস্ট কোনটা। প্রথমেই বলি, 500 টাকায় ভালো কোয়ালিটির ব্লুটুথ স্পিকার আশা করাটাই ঘুরে বালি। চলনসই একটা সাউন্ড পাবেন ফাঁকা গোয়ালে দুষ্টু গরুর মতো। G63 আর GTS 1346 এই দুইটা আবার কানা দুষ্টু গরু। G63টা সাজিয়ে রাখা এবং ঘড়ি দেখার কাজেই ব্যবহার্য, তাও চার্জিং ব্যাকআপ অনেক কম দেওয়ায় সারাক্ষণ চার্জার লাগিয়ে রাখতে হয়। G63 দিয়ে গান শোনা থেকে একটা কাক কিনে নিয়ে আসলে ভালো সাউন্ড আউটপুট পাবেন, প্রাইমারিলি বিকজ এটাতে ধুম্বা চালের স্পিকার ব্যবহার করা হয়েছে, আর সেকেন্ডারিলি 500 টাকায় এত কিছু দিতে গিয়ে সবকিছুর কোয়ালিটি খারাপ হয়ে গেছে। GTS 1346 আবার লাউডনেস আছে, কিন্তু মিড বা বেস বলতে কিচ্ছু নেই। এটাতে যথেষ্ট লো কোয়ালিটির স্পিকার, ব্যাটারি এবং অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়েছে, এবং এই ভিডিওতে আপনি ফুল ডিটেলস জানতে পারবেন। সাউন্ড আউটপুটে এই দুটির তুলনায় K12 যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে বলে আমার মনে হয়েছে। তিনটার সাউন্ড আলাদাভাবে শুনলে আমাদের বুঝতে সুবিধা হবে। If you're looking for a good time, honey, I'm right here. শুনতেই পারলেন এটার বেস এবং মিড রেসপন্সটা ভালো এবং সুইট একটা সাউন্ড আউটপুট দেয়। তবে এটা কিন্তু খুব বেশি লাউড না, একটা রুমে ব্যবহারের জন্য ঠিক আছে, এবং ফুল সাউন্ড দিলে সাউন্ড ফেটে যায়। সুন্দর বক্সে একটা শেপ, টাইপ সি দিয়ে চার্জ দিতে হয়, মাইক্রো এসডি কার্ড, ইউএসবি এবং অক্সিলারি পোর্ট দিয়ে অডিও ইনপুট দেওয়া যায়। K12 এর ওভারওয়েলমিং একটা ফিচার হলো মাত্র 500 টাকা বাজেটে এটার সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোনও দিয়ে দিচ্ছে। মাইক্রোফোনের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে থেকে অন করলে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়, এরপর নর্মালি কথা বলা যায়। এটার ভয়েসে কিন্তু রিভার্ব সিস্টেম আছে। ব্লুটুথে গান অন করেও কিন্তু এটা দিয়ে কথা বলা যায়। হ্যালো, মাইক্রোফোন কানেক্ট থাকা অবস্থায় এই বাটনে প্রেস করলে ব্লুটুথে চলা গান থেকে ভয়েসটা বাদ চলে যায়, যেন আপনি নিজে গান গাইতে পারেন সাউন্ডের সাথে। আবার এই বাটনে প্রেস করলে সংটা আগের অবস্থায় চলে আসবে। এটাতে মিউজিক সিঙ্ক RGB আছে, অর্থাৎ মিউজিকের তালে তালে RGBটা চেঞ্জ হবে। If you're looking for a good time, honey, I'm right here. এছাড়া আরো কিছু RGB মোড পেয়ে যাবেন, যা ব্লুটুথ স্পিকারে নর্মাল। মাইক্রোফোনে আরো কিছু ফানি ফিচার দেওয়া আছে, যেটা ভিডিওর লাস্টে গেলে দেখতে পারবেন। এখন চলুন জিনিসটাকে ভিতর থেকে দেখি এবং আলোচনা করি কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং এক্স্যাক্টলি কিভাবে পসিবল হলো এই ছোট্ট জিনিসে এত ফিচার দেওয়া। খোলার জন্য প্রথমে বাইরের স্পিকার মেশটা প্রায় আপ করে নিলে 4টা স্ক্রু রিভিল হবে। এই 4টা স্ক্রু খুলে নিলেই আমরা স্পিকারের ভেতরে ঢুকে পড়তে পারবো। 4 ohm 3 ওয়াটের একটা ফুল রেঞ্জ ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। ব্যাটারি ক্যাপাসিটিটা আমার কাছে খুবই কম মনে হয়েছে, মাত্র 300 মিলি অ্যাম্পিয়ার। এতে করে ব্যাকআপ আধা ঘন্টার বেশি পাওয়া যাবে না RGB LED জ্বালিয়ে। 8GBর পিসিবিটা মেইন পিসিবির সাথে এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কানেক্ট করা হয়েছে। এবং আরেকটা জিনিস হলো মেইন পিসিবিটা কতটা সিম্পল ভাবে ডিজাইন করা হয়েছে। মাত্র একটি আইসি দিয়ে অডিও ইনপুটস যেমন অক্স, ইউএসবি, এসডি কার্ড, ওয়্যারলেস মাইক্রোফোন, ব্লুটুথ এগুলো তো কন্ট্রোল করা হচ্ছেই, পাশাপাশি RGB LEDও কন্ট্রোল করা হচ্ছে। এটা একদিক দিয়ে প্রশংসনীয় যে কস্ট ইফেক্টিভ, এত কম দামে এত কিছু দেওয়া পসিবল হচ্ছে। অন্যদিক দিয়ে নিন্দনীয় যে শুধুমাত্র এই আইসিটা গেলে সবকিছুই শেষ। এটার একটা ভালো দিক হলো ইউএসবি ইনপুটে টাইপ সি ডিকাপলার ব্যবহার করা হয়েছে। এ ধরনের অনেক নর্মাল প্রোডাক্টস দেখবেন টাইপ সি টু সি পিডি কেবল ব্যবহার করে চার্জ দিলে চার্জ নেয় না, বাট এটাতে ডিকাপলার ব্যবহার করায় পিডি চার্জার দিয়েও এই স্পিকারটি চার্জ নেবে। ব্যবহারকৃত অ্যাম্প্লিফায়ার আইসির কোনো ডাটাশিট আমি খুঁজে পাইনি, তবে দেখে 5 ওয়াটের মনে হচ্ছে, কিন্তু যেহেতু কোনো বুস্টিং সার্কিট নেই, 3.7 ভোল্টে 4 ওহম লোডে সর্বোচ্চ এটা থেকে 2 থেকে 3 ওয়াট আউটপুট নেওয়াই পসিবল। স্পিকারের ইন্টারনালসগুলোর পাশাপাশি যদি মাইক্রোফোনের ইন্টারনালে লক্ষ্য করি, ছোট কন্ডেন্সার মাইক্রোফোন আছে উপরে। মাইক্রোফোন বডির এক পাশে মেইন সার্কিটটি আছে এবং আরেক পাশে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা সেম 300 মিলি অ্যাম্পিয়ারের। এই হলো K12 স্পিকারের টোটাল ইন্টারনালস। তো মাত্র 500 টাকা বাজেটে এই স্পিকারটি যতগুলো ফিচার অফার করছে, ওয়্যারলেস মাইক্রোফোন, ব্লুটুথ সিস্টেম, মিউজিক সিঙ্ক RGB, এছাড়া টাইপ সি দিয়ে চার্জিং সাপোর্ট, মাইক্রো এসডি কার্ড, ইউএসবি, অক্স সাপোর্ট, এগুলো আমার কাছে যথেষ্ট ভ্যালু ফর মানি লেগেছে, তাই এই স্পিকারটি আমি সাজেস্ট করলাম। এখন চলুন দেখি মাইক্রোফোনের ফানি ফিচারগুলো কি।
ভয়েসটা কিন্তু এখন অনেক ডিপ হয়ে গেছে। এখন ভয়েসটা ফানি শোনাচ্ছে। আবার এখন আরো চিকন হয়ে গেছে। এখন ভয়েসটা অনেক বেশি ডিপ হয়ে গেছে। এখন নরমাল শোনাচ্ছে। বাংলা গিগস চ্যানেলে আমি পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে থাকি। হারমোনিয়াম চ্যানেলটি ডেডিকেটেডলি অডিওর জন্য খোলা, তো আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আমি আশা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।